আজকের ভিডিওর শুরুটা একদম অন্যরকম করলাম। না রান্নাঘর থেকে করলাম, না ছাদ থেকে করলাম। বেশিরভাগই তো এখন ওই রান্নাঘর থেকেই ভিডিও শুরু করা হয়, তাই না? কিন্তু দেখো আজকের একদম ঝাড়া পোছা দিয়েই শুরু করলাম। এই যে কন্যার ট্যাগগুলো কবের থেকে বলছিলাম তোমাদেরকে যে ঝাড়বো সময় পাচ্ছি না বা ইচ্ছা করছে না। আজকে ফাইনালি ভাবলাম যে না, সকালবেলায় এগুলো করে ফেলি। বেলা হলে তখন না আর ইচ্ছা করে না, তখন বেলা হলে তখন শরীরটাও একটু ভার ভার লাগে আর এনার্জিটাও অতটা পাওয়া যায় না। তাই ভাবলাম আজকে সকালে স্নান করতে যাওয়ার আগে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলেই হবে। নাহলে বেলা হলে রান্না বান্না করার পরে তখন ওই পিঠে ব্যথা করে, পেটে ব্যথা করে, তখন না আর ইচ্ছা করে না, তখন ওই একটা আলসি এসে যায় যে এখন করব না, পরে করব, থাক। তো সেই কারণে আর করা হয়ে উঠছে না। আর তো আজকে ভাবলাম ফাইনালি না করেই ফেলি এগুলো, চলো। তো শোকেসের পিছন দিয়ে দেখলে, যেহেতু শোকেসের পিছনটা ঝাঁট দেওয়া যায় না, আর শোকেসের পিছনে কত ঝুল জমে গেছিলো, তো আজকে চোখে পড়লো, তাই ঝুল ঝাড় দিয়ে টেনে সব বার করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আর ছোটদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে দিনগুলো মোটামুটি কাটছে ভালোই। তো চলো, এই যে দেখো কন্যার একটা এত ধুলো পড়ে গেছিলো, বেশ অনেক দিন হয়ে গেল পরিষ্কার করিনি। তো শুকনো কাপড় দিয়ে প্রথমে পরিষ্কার করতে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে না, শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করা যাচ্ছে না, একদম ধুলো বসে গেছে পুরো। তাই আমি কাপড়টাকে ভিজিয়ে নিয়ে আসলাম, ভিজে কাপড় দিয়ে তারপরে হচ্ছে পুরো কন্যার একটা মুছে নেওয়া। এখন দেখো চকচকে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা কি বলছিল, আমার একটু মাথাটা ফট করে গরম হয়ে গেছিলো, তো সেই জন্যই ওরকম কিছু একটা বলেছিল, মাথাটা ফট করে গরম হয়ে গেছে কিনা। আর এখন না একটুতেই দেখি নিজের মেজাজ হারিয়ে ফেলি। এই সময়টাতে এরকম হয় কি না জানি না। আমি এমনিতেই আমি একটু হট মেজাজি, তার মধ্যে এখন যেন আরও একটু বেশি হয়ে গেছি। কারোর কোনো কথা যেন সহ্যই হয় না, কোনো কথা যেন চুপ করে শুনতেই পাই না। কেউ হট করে কিছু বললে একদম সঙ্গে সঙ্গে চট করে মাথাটা গরম হয়ে যায়। কেন যে এরকম হয় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, তাও কিন্তু পারি না। তো যাই হোক, কন্যার একটা পরিষ্কার করে এখন চলে আসলাম শোকেসের উপরে। শোকেসের ওপরটা করবো, শোকেসের টেপারগুলো সবই পাল্টে নেব। তো চলো আমি এগুলো পরিষ্কার করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। এখন ঠিকঠাক করে ভিডিও না দিতে পারার জন্যে কী হচ্ছে বলো তো, আমার যতটা ওয়াচ টাইম হয়েছিল সে ওয়াচ টাইম কমতে 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 এখন একদম মানে কি বলবো, তলানিতে এসে ঠেকেছে বলে না, তলানিতে এসে ঠেকেছে, সেই অবস্থা আমার হয়েছে। যেহেতু এখন রোজ দিন ব্লগ ভিডিও দিতে পারি না, ঠিকঠাক করে তোমার শর্ট ভিডিও দিতে পারি না, তো শর্টেরও হয়েছিল কত বলো তো, 5.1 না 2 হয়ে গেছিলো, সেখান থেকে আবার 2.8-এ নেমে এসেছি। যেহেতু ঠিকঠাক করে এখন ভিডিওগুলো দিতে পারছে না নিজের শরীরের জন্যে, তো সেই কারণে এই অবস্থা আমার। মানে যেটুকু ওয়াচ টাইম হয়েছিল সেটুকু কাটতে 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 চলে এলো। আর ওয়াচ টাইম কেন কাটে আমি জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিয়ে তো, যে ওয়াচ টাইম কেন কাটে না। মানে একদিন দুদিন ভিডিও না দিলেই দেখি ওয়াচ টাইম কমে যায়। তো চেষ্টা করি, তো আর কিন্তু করে উঠতে পারি না, জানো তো। সত্যি কথা বলতে এই শরীর নিয়ে আর ইচ্ছাও করে না যে আমি সেজে গুজে শর্ট ভিডিও করব বা রোজ ভিডিও দেবো। রোজ রোজ এই বসে বসে এডিটিং করা, এই করা ভীষণ কষ্টের জিনিস, রোজ রোজ করতে পারি না। ওই জন্য একদিন ছাড়া একদিন দিচ্ছি ভিডিও। প্রথমে তো ভেবেছিলাম সপ্তাহে একটা কি দুটো দেবো, তারপরে তো দেখলেই তোমরা যে না, দেখছি যে না একদম ওয়াচ টাইম কমে যাচ্ছে, ওই জন্য এখন একদিন ছাড়া ছাড়া দিচ্ছি। তো চলো, আমার এদিকে দেখো এগুলো সব মোছামুছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কতটা নোংরা ধুলো জমেছে।
তোমাকে তো বললো দিনবার এসে হিন্না কলেজ যাবে, দামগুলো শুনে আসো, তারপরে কথা বল, তারপর বিশু বেটের সামনে আসো। তো জানলার গ্রিলটাকেও ঝেড়ে পুছে নিলাম, দেখতে পাচ্ছ। আর এখন ধুলোর সময় না এত ধুলো জমে যায়, আর এই জায়গাটা তার ঝাড়া যাবে না। তো এই জায়গাটা দেখো, এই যে বিটটা আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর বিটটার মধ্যেও প্রচুর ধুলো জমেছে, এখন ধুলোর সময় না প্রচুর ধুলো জমে। তো এরপরে দেখো আমি এদিকে চলে এসেছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি হয়েই এসছে বলতে পারো। আর এখানে দেখো ছেলে খাবে পান্তা ভাত, ছেলেকে একটু পান্তা ভাত দিলাম। আর ওইদিকে ছোলার তরকারি করবো, ছোলা সেদ্ধ করেছিলাম। তো আমার ছোলাটা না ভীষণ ভালো লাগে, তাই আমি একটু মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মেখে এই ভাবলাম একটুখানি সকালে সেদ্ধ ছোলা খাই। এখন আর ভাত খাবো না, কদিন ধরে সকালে ভাত খাই, তাই ভাবছি আজকে না এখন আর ভাত খাবো না, একবারে একটু সেদ্ধ ছোলা খাই, অনেক কাজ আছে। তো এই যে আমার কিন্তু রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে করবো চিমনিটা পরিষ্কার। সত্যি কথা বলতে কী বলো তো, সংসারের জিনিসপত্র যদি নোংরা হয়ে পড়ে থাকে, ওলটপালট হয়ে থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। কেন, সংসারটাকে আমরা যে কোনো মেয়ে সংসারটাকে ভীষণই ভালোবাসি, কিন্তু আমরা প্রত্যেকটা বাড়ির মহিলারা সংসারটাকে কিন্তু ভীষণ ভালোবাসি, আমাদের কাছে সংসারটাই সব কিছু। তাই যতই কষ্ট হোক না কেন, সত্যি কথা বলতে আমিও আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি। তাই যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু ভালোবেসেই সংসারের কাজগুলো করি। এই নাকি করতে হবে সেজন্য করছি, কিংবা বিরক্ত হয়ে করছি সেটুকু না। যেটুকুনি পাচ্ছি এখনও পর্যন্ত, সেটুকু আমি মন থেকে ভালোবেসে আমার সংসারের কাজগুলো করি। কেন, সংসারটা তো আমার, তাই না? তাই সংসারটা আমাকেই ডেকে রাখতে হবে, আমাকেই করতে হবে। তার জন্যে নিজের সংসারটাকে যদি ভালো না বাসতে পারি, তাহলে দেখবে সংসারের কাজগুলোও ভালো লাগবে না। নিজের সংসারটাকে যদি ভালোবাসতে পারি, তাহলে সংসারের কাজগুলো কিন্তু সবই নিজের কাছে সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে চিনিটা খুলেও গরম জলে বসিয়ে দিলাম গরম করতে। আর এইদিকে কেরোসিন নিয়েছি, চিনিটা পরিষ্কার করবো। আর ওইদিকে আমি গামলার মধ্যে জল দিলাম, সার্ফ দিলাম, ভিনিগার দিলাম, আর হচ্ছে তোমার খাওয়া সোডা দিলাম। দিয়ে এই যে চিনির যে জালি যে বাটি টাটিগুলো ছিল, ওগুলো আমি দিয়ে দিলাম। যে জলটা একটু বেশ ফুটবে হবে, এরকম টাইমে আমি বন্ধ করে দেবো। প্রচুর তেল জমে গেছে, দেখালাম তোমাদেরকে কতটা তেল জমে গেছে, প্রচণ্ড তেল জমে গেছে। তো ওগুলো এমনিতে উঠবে না, শুধু যদি কেরোসিন দিয়ে ঘষি ওইভাবে আমি উঠাতে পারবো না, অনেক সময় লাগবে। তো ওই জন্য আমি এই কাজ করলাম যে গরম জল ভিজিয়ে দিয়ে। তাই এদিকে চিনিটা পরিষ্কার হয়ে গেল। আর এদিকে দেখো জানলাটা ভাবছিলাম যে কেরোসিনের দিয়ে মুছলে উঠে যাবে, কিন্তু যেহেতু খাঁচকাটা এটা উঠবে না, তাই এটাকে আমাকে সাবান দিয়েই ঘষে পরিষ্কার করতে হবে, এটাই কেরোসিন দিয়ে উঠবে না। তো চিনিটা পরিষ্কার করলাম, তাও উপরে তাকের উপরে উঠেও চিনির ওপরটা পরিষ্কার করলাম। এ করলাম, আমার শাশুড়ি তো বকা দিচ্ছিল, হ্যাঁ উপরে উঠেছ, আবার যদি পড়ে টলে গেলে আবার কী হবে। আর দুদিন আগে এত পেটের ব্যথা হচ্ছিলো, এই হচ্ছিলো, আবার সেই উপরে উঠে, কিন্তু কী করবো বলো, ওগুলো করতেই লাগবে। আর শুধু রান্নাঘরের ওয়ালটা আমার দেওয়ার বলছে শনিবার পরিষ্কার করবে, দেখিও শনিবার না করতে পারলে আমাকেই করতে লাগবে, সময় না পেলে কষ্ট মষ্ট করে হলেও করতে লাগবে। আর চলো, এই যে আমি একবারে চিনির সঙ্গে সঙ্গে তো রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে যে এই যে দেখো কী অবস্থা, দেখছো জলটার কী অবস্থা আছে। এখন হচ্ছে জলটা যেহেতু হালকা হালকা গরম আছে, হালকা না মোটামুটি ভালোই গরম আছে, এখন কিন্তু এই অবস্থাতেই আমি ডলবো, তাহলে কিন্তু এগুলো যেহেতু ভিজানো ছিল একদম নরম হয়ে গেছে। আর এই অবস্থাতে ডললে কিন্তু ফটাফট করে উঠে পরিষ্কার হয়ে যাবে, আর সুন্দর মতন উঠেও যাবে, পরিষ্কার হয়ে যাবে সুন্দর। তো চলো আমি এগুলো ফটাফট করে পরিষ্কার করে দিই, ঘষে টষে পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ দেখো কী অবস্থা হয়েছিল, এগুলো সব একদম তেলে এতে একদম ভরে ছিল। আর চিনিটাও না নষ্ট হয়ে গেছে, এখন ঠিকঠাক করে চিনিটা চলে না, ওই সুইচ দিয়ে ছেড়ে দিলেই বন্ধ হয়ে যায়, সুইচ দিয়ে ছেড়ে দিলেই বন্ধ হয়ে যায়, এক হাতে সুইচ চিপে রাখতে লাগে আর এক হাতে রান্না করতে লাগে। তো চিনিটাও পাল্টানোর দরকার, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় পাল্টানোর, এই মুহূর্তে পাল্টানোর মতন হাতে পয়সা কড়িও নেই। তো এই যে দেখো একদম চকচকে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পরিষ্কার হয়ে গেছে একদম। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 1:25, আমার সব কাজ টাজ কমপ্লিট হলো। সকাল থেকে উঠে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ এতক্ষণে শেষ হলো, একদম খাওয়া দাওয়া করে যুদ্ধ শেষ করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি, তাই এসে একটু ঢ্যাপ করে এখানে শুয়ে বললাম 5 মিনিট একটু রেস্ট নিই, আবার যাবো ছাদে,
মুরগির জলটা লাগছে কিনা সেগুলো দেখবো, জামা কাপড়গুলো তুলবো, তারপরে হচ্ছে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, শাড়িটা চেঞ্জ করে নাইটি পরবো, তো হাত মুখ ধোবো, এই করবো করে তারপর হচ্ছে ফাইনালি যুদ্ধ শেষ হবে। এখনও শেষ হয়নি, এখনও যাবো ছাদে, জামা কাপড় তুলবো, এই করবো সে করবো, তো এগুলো করতে করতে ফাইনালি যুদ্ধ শেষ হবে। আর আজকে হচ্ছে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করিনি, আজকেও সেরকম কিছু রান্না করিনি, কালকেও একদম হালকা পাতলা রান্না করেছিলাম, আজকেও একদমই হালকা পাতলা রান্না করেছি। আজকে হালকা পাতলা বলতে আজকে কী করেছি, তোমার হচ্ছে ডাল ছিল, ডাল করিনি, ছোলার তরকারি করেছি আলু দিয়ে, মানে ছোলার ঘুগনি বলতে পারো, তরকারি বলতে পারো, যেটা খুশি ওটা করেছি। আর হলো পুঁই শাক করেছি, পুঁই শাক নিয়ে এসেছিলো, তো পুঁই শাক আলু কুমড়ো দিয়ে ঘন্ট করেছি, তো পুঁই শাক ঘন্ট আর ছোলা তরকারি এটাই করেছি। আর ছেলে বললো আমার জন্য একটু সোয়াবিন ভেজে দেবে পেঁয়াজ রসুন দিয়ে, তো ওই ছেলের জন্য একটুখানি সোয়াবিন ভাজা করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। কদিন মাছ টাছ খাওয়া হচ্ছিলো, আর সবসময় মাছ টাছ খেতে ভালোও লাগে না, তার মধ্যে আবার দুদিন পরে অনুষ্ঠান, সেই তো আবার রিচ খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য সবাই মানে আমার দেওয়া তোমাদের দাদা সব হচ্ছে এই কদিন একটু হালকা হালকা করো, বেশি রিচ রান্না করো না, বেশি রিচ বলতে বেশি মশলাপাতি না, আর এমনি তো দেখো রিচ রান্না বলতে কী, দেখো আমরা খুব একটা সর্ষে বাটা টাটা খাই না, তোমরা দেখেছো, পেঁয়াজ রসুনটা একটু খাওয়া হয় ইদানিং, মানে পেঁয়াজ রসুনটা একটু খাওয়া হচ্ছে, তো সেটাই আর কি বলছি যে পেঁয়াজ রসুনটা একটু কম দিতে। তো দেখো ছোলার ঘুগনি করেছি, পেঁয়াজ রসুনটা লাগবে, একদমই অল্প একটুখানি ছোট্ট একটা পেঁয়াজ একটুখানি রসুন দিয়ে ঘুগনিটা করেছি, একদমই হালকা পাতলা করে করেছি, তো ওই জন্য বেশি মশলা টশলা দিইনি। তো এই হচ্ছে আজকের রান্না, একদম সাদা সিম্পল রান্না করেছি। তো যাই হোক, এখন একটু 5 মিনিট রেস্ট নিই, তারপর আবার উঠবো ছাদে। বাবাইকে স্কুল পাঠায়নি, ওর কাকু বললো যে 7 তারিখ থেকে পরীক্ষা শুরু, কী অবস্থা দেখো, 7 তারিখে আমার ছেলের বইতে, আর 7 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু, মানে পরীক্ষাটা পুরো নষ্ট হয়ে গেল, এবার পরীক্ষা দিতে পারবে না, যেমন ও দিতে পারবে না তেমন আমার দাদারা আসবে, দাদার মেয়েগুলোও পরীক্ষা দিতে পারবে না, মানে এমন টাইমে পরীক্ষার ডেটটা পড়েছে না, মানে কী বলবো, পরীক্ষাটাই নষ্ট হয়ে গেল। তো যাই হোক, কিচ্ছু করার নেই, মাস্টারের সঙ্গে কথা বলা হয়েছিল, মাস্টার বললো ফার্স্ট সেমিস্টারটা নিয়ে অত চাপ নেই, তো স্কুলে হেডমাস্টারের সঙ্গে কথা বলেছে, ওদের ফার্স্ট সেমিস্টারটা নিয়ে অতটা চাপ নেই, তো সেই জন্যই আর কি, তাও একটা চাপ থাকে না, না 2টো টেস্ট পরীক্ষা, তারপরে গিয়ে অ্যানুয়াল পরীক্ষা, সব নাম্বার তো একসঙ্গে যোগ হয়, তো কিছু করার নেই, যেহেতু এখন দেখি পৈতের পরের দিনেও পরীক্ষা আছে, যদি দিতে যেতে পারে তাহলে ভালো, যদি না দিতে যেতে পারে তাহলে কিছু করার নেই, মানে 4টে পরীক্ষা তো নষ্ট হবেই, আর হয়তো 4টে পরীক্ষা দিতে পারবে, তো কোনো ঠিক নেই, দেখি কী হয়, কতদূর কী করতে পারি। পৈতের দিন তো কোনোভাবেই সম্ভব নয় পরীক্ষা দিতে যাওয়া, একদম 7 তারিখে পৈতে, আর 7 তারিখ থেকেই পরীক্ষা শুরু, ফার্স্ট পরীক্ষাটাই দিতে পারবে না, তার পরেরগুলো কী হয় দেখি, চেষ্টা তো করবো যে পরীক্ষাগুলো দেওয়া, মানে পাঠানোর পরীক্ষাগুলো। তো যাই হোক, ওই পরীক্ষা শুরু হবে বলেই ওর কাকু বলে এখন ঠিক মতন ক্লাস হবে না, আর স্কুলে এই কদিন স্কুল পাঠিয়ে লাভ নেই, বাদ দেয়, তো ওর জন্য আর স্কুল পাঠায়নি, নাহলে 3টে দিন স্কুল করতো, শুক্র বুধ বৃহস্পতি শুক্র, কালকে মানে ছুটি, মঙ্গলবার পর্যন্ত ছুটিই ছিল, তাই 3টে দিন স্কুল করতো, সে 3টে দিন আর ওর কাকু বললো থাক, পাঠানোর দরকার নেই, তো ওই জন্য আমি আর গা করলাম না, ঠিক আছে থাক, শুধু দেখি পরীক্ষাগুলো কীভাবে কী করা যায়, কোনো মানে যে পরীক্ষাগুলো কীভাবে কী করা যায়, কোনো মানে এর কোনো সমস্যার সমাধান নেই আর কি, যে পরে দেওয়াবো এরকম কিছু নেই, যে পরে দিতে পারবে বা সেরকম কিছু, শুধু একজনের পরীক্ষাটা তার ওইভাবে নেয় না, ওইভাবে নেবেও না একজনের পরীক্ষাটা। যাই হোক, 1:30 বাজে, চলো এবার যাই একটু ছাদে, জামা কাপড়গুলো তুলি, দেখি। চলে আসলাম ছাদে, আর মুরগি ঘরে আছে 2খানা ডিম, চলো ডিমগুলো আগে তুলে নিই, নাহলে ভেঙে ফেলবে। 3টে মুরগি ডিম দিচ্ছে, জানি না তোমাদের দাদা সকালে ডিম তুলেছে কিনা, তো এখন হচ্ছে আমি ডিমটা তুলে নিই, এই একটা উপরে, আর এই হচ্ছে একটা নিচে, এই যে 2টো ডিম, আর এখানে জল দিতে দিতে এমন অবস্থা করেছে, আর ওখানেই জল দিয়ে যাচ্ছে তোমাদের দাদা, জলের গামলাটা এদিকে থাকবে, জায়গাটা শুকা, অনেকগুলো ডিম 3 দিন ধরে আবার 3টে করে ডিম দিচ্ছে, 3টে করে মুরগি ডিম দিচ্ছে, আর এদিকে হচ্ছে দেখো
নিচের ঘরের পর্দাগুলো আমার শাশুড়ি আগের দিন সব ধুয়ে দিয়েছিল, আর এই যে ওপরের ঘরের পর্দাগুলো তোমাদের দাদা আজকে সব ধুয়ে দিয়েছে। এগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাবো একবারে আমি। তো এই যে জামা কাপড় তোলা হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। যে কড়া রোদ্দুর, এত কড়া রোদ্দুরে আর না শুকিয়ে থাকে, সব শুকিয়ে গেছে। বাবা রে বাবা, পরে বিকেলে একবার ছাদে আসতে হবে, সেটা হচ্ছে গাছগুলোতে একটু স্প্রে করতে হবে। দাঁড়া, অন্ধকার হয়ে গেছে। অন্ধকার আসছে কেন জানি না, যাই হোক চলো। আমার ছেলে খেয়ে দিয়ে টিভি দেখছে এখন বসে বসে। একটুখানি ছাদে ছিলাম, তাতে গরমে হাঁপিয়ে গেলাম পুরো। এখন হচ্ছে জানলা পর্দাগুলো লাগাবো, দরজার পর্দা লাগাবো, জানলা পর্দা লাগাবো। নাহলে ঘরটা পুরো একদম আলো তো একদম ভর্তি হয়েছে, ফাঁকা করছে আলো, ফাঁকা ফাঁকা একদম ইয়ে হচ্ছে। তখন জানলা দরজার পর্দাগুলো লাগাবো। তারপরে এটা ক্যামেরাটা কালো কালো হয়ে গেলে, তো যাই হোক। চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। দেখা যাবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশ থেকো। টাটা।